সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের চলমান ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে আগামী 6 তারিখ অর্থাৎ শনিবার পরীক্ষা হচ্ছে শিল্প ও সংস্কৃতি। দেখো, আমি এখানে লিখে রাখলাম সপ্তম শ্রেণী শিল্প সংস্কৃতি নমুনা প্রশ্ন। তোমাদের সিলেবাস হচ্ছে 1 থেকে 44 নং পৃষ্ঠা পর্যন্ত। সর্বপ্রথম তোমাদের বন্ধু খাতা আগেই প্রস্তুত করা হয়েছে প্রতিটি ক্লাসে। এই বন্ধু খাতা প্রদর্শন করতে হবে এবং বন্ধু খাতায় বিভিন্ন চিত্র অঙ্কন করে নিয়ে যেতে হবে শিল্প সংস্কৃতিতে। সুতরাং তোমরা যদি কেউ বন্ধু খাতা তৈরি করে না থাকো, এখনই বন্ধু খাতা তৈরি করে নাও। এরপরে A4 সাইজের কাগজ দ্বারা বিভিন্ন আকৃতির বক্স তৈরি করো, এটা শিখতে হবে। A4 কাগজের বা বিভিন্ন রঙিন কাগজ দ্বারা কিভাবে তুমি বিভিন্ন আকৃতির বক্স তৈরি করতে পারো। এবার বলা আছে রেখা কিভাবে আকৃতি তৈরি করে, রেখা কিভাবে আকৃতি তৈরি করে সে সংক্রান্ত সংক্ষিপ্ত প্রশ্ন দিতে পারে। এখানে বর্ণচক্র তৈরি করো, যে কোনো একটি বর্ণচক্র তৈরি করে দিতে পারে বা তোমাকে বলতে পারে একটি বর্ণচক্র তৈরি করো। এরপর দেখো, তোমাদের এই শিল্প সংস্কৃতিতে নৃত্য থাকতে পারে, গান, সঙ্গীত আয়োজন করা হবে। শিল্প সংস্কৃতিতে অবশ্যই যেখানে বাদ্যযন্ত্র আছে সেখানে তোমাদের এই বাদ্যযন্ত্র বা ইনস্ট্রুমেন্ট গুলো ব্যবহার করে এটি আয়োজন করা হবে। এরপরে প্রাকৃতিক বর্ণচক্র বানাও, এটা খুবই গুরুত্বপূর্ণ সপ্তম শ্রেণীর জন্য। প্রাকৃতিক বর্ণচক্র তৈরি করো। এরপরে বর্ণচক্র তৈরিতে কি কি উপকরণ প্রয়োজন তার তালিকা তৈরি করো। একটি বর্ণচক্র তৈরিতে কি কি উপকরণগুলো প্রয়োজন হবে। রেখা ব্যবহার করে প্যাটার্ন আঁকো, বিভিন্ন আকৃতির রেখা ব্যবহার করে একটি প্যাটার্ন তৈরি করো। এরপরে শিল্পাচার্য জয়নুল আবেদিন সম্পর্কে লিখো, শিল্পাচার্য জয়নুল আবেদিন সম্পর্কে তোমরা বিভিন্ন তথ্যগুলো জেনে নেবা। এরপর দেখো, লোকশিল্প জাদুঘর এর চিত্রাঙ্কন করো। লোকশিল্প জাদুঘরের চিত্রাঙ্কন দিতে পারো। তোমাদের এই প্রশ্নটি রামেশ শিল সম্পর্কে প্রয়োজন নাই। এরপর পতাকা বানাও, এটাও খুব গুরুত্বপূর্ণ এবং হচ্ছে এখানে তোমাদের লোকশিল্প জাদুঘর এটাও খুব গুরুত্বপূর্ণ। এরপরে বৈশাখী উৎসবে আলপনা, এই আলপনাটা মূলত কাগজ কেটে বা কাগজে বানাতে হবে। এই কার্যক্রমের মাধ্যমে তোমাদের শিল্প সংস্কৃতি শেষ হবে। তোমাদের শুক্রবারে শিল্প সংস্কৃতির ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন প্রশ্ন সংগ্রহ করতে পারলে সেই প্রশ্ন সম্পর্কেও আমরা আলোচনা করে নিব। মূলত তুমি মনে রাখবে শিল্প সংস্কৃতি একটি নৃত্য, গান এবং হচ্ছে চিত্রাঙ্কন এর মাধ্যমে শেষ হবে, এখানে আলাদা কোনো প্রশ্ন থাকবে না। সুতরাং তুমি একটা গান বা তোমাদের দলীয় গান থাকতে পারে, দলীয় নাচ থাকতে পারে, তারপর হচ্ছে চিত্রাঙ্কনের ক্ষেত্রে তোমার একক কাজ থাকবে চিত্রাঙ্কন। সেটা হতে পারে প্রাকৃতিক বর্ণচক্র তৈরি করো বা লোকশিল্প জাদুঘর এর চিত্রাঙ্কন করো বা বিভিন্ন প্রাকৃতিক সবুজ সুজলা সুফলা এর একটি চিত্রাঙ্কন করো, অথবা ঘোড়ার গাড়ি, জয়নুল আবেদিনের ঘোড়ার গাড়ি ঠেলে তোলার চিত্রাঙ্কন করো, এরকম কিছু প্রশ্ন দিতে পারে। সুতরাং এখানে খুব বেশি কঠিন বা চিন্তার কিছু নেই। তোমাদের শিল্প সংস্কৃতি নিয়ে তোমাদের একটি নৃত্য দলকে বা হচ্ছে গান সম্পর্কে জানতে হবে এবং বিভিন্ন আকৃতির চিত্রসমূহ অঙ্কনের ধারণা থাকতে হবে। এরপর আমরা প্রশ্ন পেয়ে সাথে সাথে তোমাদের সমাধান তুলে ধরবো। এখানে সকল নতুন কারিকুলামেরই সমাধান আমরা জয়েস লাইব্রেরিতে তুলে ধরি, এর জন্য তোমরা জয়েস লাইব্রেরি এখনই শেয়ার করে রাখতে পারো। আজকে এখানেই শেষ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।